নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় সংস্কৃত থেকে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। তো অনুবাদে তোমাদের ক্লাস 12-এ মানে উচ্চ মাধ্যমিকে 5 নাম্বার থাকে। সেই 5 নাম্বারের অনুবাদ কিভাবে করবে সেই বিষয়ে আলোচনা করব। তো অনুবাদ খুব কমই পড়ে, নতুন নতুন বিষয় তুলে দেয়। তাই অনুবাদটা যদি না জানা যায় অবশ্যই তোমরা কিছুই লিখতে পারবে না। তাই অনুবাদটা কিভাবে লিখবে আমি কয়েকটি উদাহরণের সাহায্যে তোমাদের তুলে ধরব। সবথেকে প্রথমে তোমরা একটু মনে রাখবে যে অনুবাদ সবসময় অতীতকালে বেশিরভাগ হয়, যেহেতু আগের দিনের ঘটনা তুলে দেয় তাই অতীতকালটার প্রয়োগ সবথেকে বেশি হয়। যদিও বর্তমানকালে দু একটা দিতেই পারে, কিন্তু অতীতকালে ঘটনা একটি থাকবে। তাই অতীতে লংয়ের রূপটা বা তবতু প্রত্যয় যদি তোমরা ঠিকঠাক জানো তাহলে অতীতের ক্রিয়াপদটা তোমরা ঠিকঠাক করতে পারবে। আর 5টি বাক্য থাকে, 5টি বাক্য যদি ঠিকঠাক করা যায়, ঠিক আছে, তাহলে 5 নাম্বার একদম ছাক্কা পাওয়া যায়। এখানে নাম্বার কাটার কোনো স্কোপই নেই। তো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের আমি বিষয়টি তুলে ধরছি। কোনো এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করত। সে প্রয়োজন হেতু গ্রামে গেল। মা তাকে বললেন যে, বাছা, কেন একাকী যাচ্ছ? দ্বিতীয় সহায়ের অনুসন্ধান করো। সে বলল, মা, চিন্তা করো না। তো এই যে অনুবাদটি আছে, এটি করতে গেলে তোমাদের একটা একটা বাক্য ধরতে হবে। যেমন প্রথম বাক্য আছে, কোনো এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করত। তাহলে প্রথমেই তোমরা কি করবে? কর্তা বার করবে। কর্তা বার করতে গেলে পদ্ধতি কি? ক্রিয়াপদটাকে প্রশ্ন করতে হবে। এবার ক্রিয়াপদ কি? এখানে দেখো, বাস করতো। দেখো অতীতকালে আছে, করতো। বাস করে না, করতো। তাহলে বাস করা হলো ক্রিয়াপদ। এবার কর্তা কীভাবে বার করবে? ক্রিয়াপদকে প্রশ্ন করলেই তোমরা কর্তা পেয়ে যাবে। কর্তা হলো কে বাস করতো, বাসটা কে করতো। তো বাস করতো হলো ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ। এই টোটালটাই কর্তা। ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ। তাহলে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতো, তো এই টোটালটাই কর্তা। কর্তায় সব সময় প্রথমা বিভক্তি হয়। আর যেহেতু ব্রহ্মদত্ত পুংলিঙ্গ, তাই একটা বিসর্গ নর শব্দের উপর মতো খালি বিসর্গ যোগ করে দিলেই হবে। এবার তার আগে একটা পদ আছে, কোনো এক স্থানে। স্থান বোঝালেই, ঠিক আছে, কোনো এক স্থানে এরকম বোঝালেই সপ্তমী হবে। তো নর শব্দরূপে সপ্তমীর একবচন নরে, স্থানে স্থানই হবে, একারই হবে। তাই এক স্থানে, কোনো এক স্থানে, কোনো যদি বলা হয় তাহলে কস্মিন হবে। কস্মিন, তার সঙ্গে একটা চিত লাগিয়ে দিতে হবে। কস্মিন সপ্তমীর একবচন, কস্মিন চিত। তারপর একের অনুবাদ লাগবে না, কস্মিন চিতের মধ্যেই, ঠিক আছে, এক ঢুকে গেল। কস্মিনচিৎ স্থানে, তার মানে কোনো এক স্থানে, ঠিক আছে। এবার কর্তা হলো ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ, তাহলে সবগুলোতে বিসর্গ হবে। ব্রহ্মদত্ত নামেটা একটা অব্যয় পদ, নামটা একটা অব্যয় পদ। সংস্কৃতে নাম হয়, একার থাকবে না, মনে রাখতে হবে। এটা এরকম আসেই, তাই এগুলো একটু মনে রাখলেই তোমরা লিখতে পারবে। নামেটা নামও হবে, বিসর্গ হবে না। ব্রহ্মদত্তই ছিল এক, তাই এক বিসর্গ হবে। ব্রহ্মদত্ত নাম এক ব্রাহ্মণ বিসর্গ হবে, ঠিক আছে। এবার বসতি, যেহেতু কর্তা একজন এবং প্রথম পুরুষ, তাই বসতি দিতে হবে। বসতির সঙ্গে যেহেতু অতীতকাল আছে, অতীতকালে স্মযোগ করে দেব, তাহলে খুব সহজে অনুবাদ হয়ে গেল। তাহলে এইভাবে করলে প্রথম লাইনটা তাহলে একে এক পেয়ে গেলে। সে প্রয়োজন হেতু গ্রামে গেল। তাহলে সে, যেহেতু ব্রহ্মদত্ত পুংলিঙ্গ, তাই স বিসর্গ হবে। স্ত্রীলিঙ্গ হলে সা হতো, সা। পুংলিঙ্গ হলে স, স্ত্রীলিঙ্গ হলে সা, আকার দিতে হতো। তাহলে এখানে স হবে। প্রয়োজন হেতু, প্রয়োজনেন। হেতু, হেতু মানে কারণ, ঠিক আছে। প্রয়োজন শব্দটাই তৃতীয়া বিভক্তি হয়, তাই প্রয়োজনেন দিয়ে দাও। প্রয়োজনেন, প্রয়োজন শব্দটা তৃতীয় বিভক্তি হয়। প্রয়োজনেন, বা তার অর্থ হলো প্রয়োজন হেতু, ঠিক আছে। কোথায় গেল? যেখানে যায়, এটা একটু মনে রাখবে, এখানে একটা নিয়ম আছে। যেখানে যায় সেখানে সব সময় দ্বিতীয়া হয়। তাহলে গেল কোথায়? গ্রামে, তাই গ্রামম। দ্বিতীয় হলে ম লাগায় দিতে হবে, দ্বিতীয় একবচনে ম হবে, গ্রামম, ঠিক আছে। এবার গচ্ছতি স্ম, গচ্ছতি স্ম, গম ধাতু, গচ্ছতি স্ম, অতীতকাল। তারপর মা তাকে বললেন যে, বাছা, কেন একাকী যাচ্ছ? এবার দেখো, মাতা, মা সংস্কৃত মাতা, প্রথম আর এক বচন। এবার এখানে যদি ভাঙি, আগে বাক্যটা ভেঙে নিই। মা তাকে বললেন,
এটা হলো আগে অনুবাদ করতে হবে। বললেন, বলা ক্রিয়াপদ, তাহলে কে বললেন? মা বলল, তাহলে মা কর্তা, মাতৃ শব্দরূপের প্রথমের একবচন মাতা। ঠিক আছে, মাতা কাকে বললেন? যাকে, এখানে যাকে বললো সেটা হলো কর্ম, তাকে, তাহলে তম হবে, তাকে সংস্কৃত হবে তম, মাতা তম। তারপর বললেন হবে বদতি, তার সাথে স্ম করলে বদতি স্ম। যে সংস্কৃত হবে যৎ। বললেন যে, বাছা কেন একাকী যাচ্ছ? দেখো, যাচ্ছ মানে হলো যাও, যাওয়া। ঠিক আছে, কেন, এখানে যদি আমরা কর্তা দেখি, যাচ্ছে কে? তাহলে ওই ব্রহ্মদত্ত নামে ব্রাহ্মণটি যাওয়ার কথা। ঠিক আছে, কর্তা কি, এখানে কর্তার কথা বলাই হয়নি, কর্তা উজ্জ্ব আছে। বাছা কেন একাকী যাচ্ছ? বাছাটা আমরা কর্তা বলবো না, কারণ বাছাটা এখানে হবে সম্বোধন অর্থে। ঠিক আছে, যেমন নর শব্দরূপে সম্বোধন একবচন হলো নর, বিসর্গ নেই। সম্বোধনের কোথাও প্রায় বিসর্গ হয় না, শুধু মাতৃ শব্দরূপে বিসর্গ হয়। তাহলে বাছা সংস্কৃত হবে বৎস। কেন? কথম, কেন হবে কথম? একাকী, একাকী হবে। ঠিক আছে, কর্তা তম, একাকী প্রথমের একবচন একাকী। এবার হবে গচ্ছসি। ঠিক আছে, কেন যাচ্ছ? যেহেতু ইনকোয়ারি করছে, তাই তুমি হবে, তুমি ছিলে কর্তা, তাই মধ্যম পুরুষের একবচন হলো গচ্ছসি। কেন তুমি একাকী গচ্ছসি? না, বৎস কথম একাকী গচ্ছসি। এবার কোশ্চেন মার্ক এখানে দিতে হবে। তারপর বলছে পরের লাইনটা, দ্বিতীয় সহায়ের অনুসন্ধান করো। এবার করো হলো ক্রিয়াপদ। কাকে অনুসন্ধান করতে বলছে? কে অনুসন্ধান করবে? সে হলো ব্রহ্মদত্ত ব্রাহ্মণ, কিন্তু এখানে কিন্তু ব্রহ্মদত্ত ব্রাহ্মণ ঊর্ধ্ব আছে, তাই কর্তা এখানে নেই, বুঝতে হবে। কর্তা হবে তম, তুমি দ্বিতীয় সহায়ের অনুসন্ধান করো, এরকম হলো লাইনটা ছিল, কিন্তু তম এখানে ঊর্ধ্ব, তুমি মধ্যম পুরুষ। তাহলে এখানে আছে প্রথম হচ্ছে দ্বিতীয় সহায়ের। দেখো বৈষ্ণব আছে, এর যদি থাকে তাহলে ষষ্ঠী হয়, দ্বিতীয় সহায়ের। তাহলে দ্বিতীয় সহায়ের একসাথে করে দিব আমরা। যদি আলাদা আলাদা করি তাহলে দ্বিতীয়তেও ষষ্ঠী লাগাতে হবে, সহায়েতেও ষষ্ঠী লাগাতে হবে, একসাথে করব। দ্বিতীয় সহায়স্য কী করো? অনুসন্ধান করো। তো অনুসন্ধান কি করবে? অনুসন্ধান হবে কর্ম, অনুসন্ধানম। ঠিক আছে, কুরু। ঠিক আছে, যেহেতু তার মা বলছে তাকে, তাই মধ্যম পুরুষ হবে, মধ্যম পুরুষের একবচন। ঠিক আছে, তম মধ্যম পুরুষের একবচন। আর সে বলল, তাহলে ব্রহ্মদত্ত ব্রাহ্মণ বদতি স্ম, বলল বদতি স্ম। ঠিক আছে, মাতা চিন্তা করো না। তাহলে কি বললো? মাতা চিন্তাটা চিন্তাই হবে। ঠিক আছে, করোনা মাস্তু, মায়ের আকার দন্তাস, করোনা সংস্কৃত হবে মাস্তু, মা চিন্তা করো না। তো এইভাবে ভেঙে অনুবাদ করতে হবে। আমি আরও দুটো অনুবাদ আজকেই দিয়ে দিব, ঠিক আছে, তোমরা যাতে আরও একটু বুঝতে পারো। তো তোমরা কি করবে, যদি তোমাদের কোনো অনুবাদ করাতে হয়, বুঝতে পারছো না, তাহলে আমাকে কমেন্ট বক্সে দিতে পারো, সেটা আমি অনুবাদ করে দিব। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তো যেহেতু এটা কমন পড়ে না, ঠিক আছে, তাই তোমাদের একটু জিনিসগুলো জানতেই হবে, তাহলে কি হবে, ঠিক আছে, তোমরা করতে পারবে। আর একটা বাক্য যদি তোমরা ঠিকঠাক করে দাও 1 নাম্বার পেয়ে যাবে, 5টা বাক্য থাকে 5 নাম্বার, খুবই সহজ একটা নাম্বার, খুব একটা কঠিন থাকেই না।